হ্যাঁ দেবর, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভাবি ভালো আছি। ভাবি ভালো আছো? এই তো আছি মোটামুটি। কি ব্যাপার, মন খারাপ করে কথা বলতেছো আজকে? কেমন যেন ফোন দিলে না, অনেক সময় বেলা হয়ে গেল। মন খারাপই, তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে আমার। আল্লাহ রে, তে এত ঝগড়া করো কেন প্রতিদিন বলো? আরে আর বলি না, তোমার ভাইয়া তো মিডিয়াতে কাজ করে, তুমি তো জানো তাই না? তো আজকে প্রায় 1-1.5 মাস যাবো তোমার ভাই আমার বাসায় আসে না, ঠিক আছে? সারাদিন মানে 1-1.5 মাস খালি স্পটে স্পটে ঘুরতেছে। তো তার কাজ কাম সে যদি করে। ভাই স্পটে স্পটে ঘুরতেছে, তার কাম কাজ ঠিক আছে, সে তো শুরু থেকে তো স্পটে স্পটে কাজ করে, আমি তো জানি সে মিডিয়াতে কাজ করে তাই না? কিন্তু হয়েছে কি জানো, স্পটে কাজ করে ভালো কথা, কিন্তু বাড়ির তো একটা তার ওয়াইফ রেখে গেছে, তার খাওয়ন দাওয়ন ভরণ পোষণ দায়িত্ব তো সে পালন করবে, ফোন তো দিবে, ঠিক আছে? বাট ফোনও দেয় না, এমন হয়ে গেছে তোমার ভাইয়া। ঠিক আছে, তোমার ভাইয়া কি আসলে মানুষ না একটা অমানুষ? মানুষ নামে একটা বেইমান শয়তান হয়ে গেছে তোমার ভাইয়া। তাহলে ভাবি এই মর্মে একটা কাজ করা উচিত। কি বলো? যদিও এরকম করতেছে না, তাহলে ভাইয়ের সাথে এই সম্পর্কটা বাদ দিয়ে তুমি আমার সাথে একটা সম্পর্ক করো। দেখো, আমি কোথাও যাব না, কোনো দিকে যাব না, তোমাকে সব সময় কেয়ার করব, তোমাকে ভালোবাসবো, তোমাকে বুকে আগলায় রাখবো। তুমি পারবা? এখন যদি তোমার ভাইয়া যদি আসলে এরকম করে, আমি আগে তো, এখন না, আগে তোমার ভাইয়াকে আমি সুযোগ দিচ্ছি বা তোমাকে ভাইয়াকে বুঝাই বলতেছি, যদি এরপরে যদি তোমার ভাইয়া যদি কোনো চেঞ্জ না হয় বা আমার সাথে যোগাযোগ না করে, ফোন টোন না দেয় বা বাসায় না আসে বা আমাকে একটু আদর ভালো না দেয়, তাহলে অবশ্যই আমি তোমার সাথে, বা আমি আসলে একটা পরক্রিয়া করব, তোমার সাথেই করি, তোমার সাথে করবো, ঘরের লোক যেহেতু। আর ভাবি তোমার নাকি অনেক চাহিদা। হ্যাঁ, আমার ঘুরতে যাওয়া, ঘোরাফেরা, বাইরে খাবার দাবার অনেক চাহিদা। কেন এত ঘোরাফেরা খাওয়া দাওয়ার চাহিদা কেন ভাবি? একটু ঘুরবো, ভাল লাগবে, ঠিক আছে? মানে আমার ইচ্ছে করে একটু ঘুরতে, শোনো, জার্নি করতে। একটা কথা কি ভাবি, মানে এমন কিছু হয় না যাতে যেন ভাইয়ের সাথে আপনার একটা মনোমালিন্য সৃষ্টি হয়। আর তাছাড়া আপনি এই যে ঘোরাফেরা করতে কি কম টাকা পয়সা খরচ হয় বলেন? একটা রেস্টুরেন্টে ঢুকলে অনেক টাকা খরচ হয়। এই যে অনেক টাকা খরচ, কই খরচ হয়? 300-400 টাকা হলেই তো হয়ে যায়। হাতে সেই 4-5 মাস 400-500 টাকা তো তার কাছে হয়তো একটু প্রবলেমে দাঁড়ায়, তাহলে আপনাকে সেটা মেনে নিতে হবে না? মেনে নিতে হবে। আমি কি সবসময় বলি তোমার ভাইয়ারে যে ঘুরতে যাও, করতে যাও? ঠিক আছে, আমি এগুলা বলি না। শোনো, হঠাৎ মাসে মাসে তোমার 2 দিন তো অন্তত বাইরে ঘুরতে নিয়ে যাইতে পারে, একদিন তো নিয়ে যেতে পারে, তাও যায় না। ঠিক আছে, আবার মনে করো কাজ করবে, ঠিক আছে, তুমি অন্তত রাত্রে ফ্রি থাকলে ফোন দিবে, তাও দেয় না। ঠিক আছে, আমার সাথে কথাও বলে না, আমি একটা কথা বলে সে আমার উপর চেষ্টা করে। ঠিক আছে, এরকম করে কি কখনো সম্পর্ক টিকে রাখা যায় বলো? তা আমি এখন কি করতে পারি? এখন আমি যদি একটা কোনো ছেলের সাথে যদি আমি আসক্ত হয়ে পড়ি বা কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই, তাতেও সমস্যা। তোমার ভাইরা তো সমস্যা, তোমার ভাইরে বুঝাও, ঠিক আছে, তার চরিত্রটা ঠিক করার জন্য। আরে না না, তুমি অন্য মেয়ের কাছে, সরি, অন্য পুরুষের কাছে কেন আসক্ত হবা? একটা জিনিস সবসময় খেয়াল করবা, স্বামী যেরকমই হোক, যদি একটু কষ্ট করে কাম দিয়ে যদি সংসার করতে থাকো, তাহলে একদিন না একদিন জয় হবেই। তো এটা, কষ্ট করে আছি রে দেবর, তোমার আমি বুঝাইতে পারবো না। তোমার ভাইরে তুমি বুঝাও, তুমি তো বিষয়টা জানো, তোমার অজানা কিছু নাই, ঠিক আছে? সবই তোমার জানা, তুমি জানো সবই। তো জানার পরে তুমি এভাবে আমাকে বলবা, আমি এটা তোমার কাছে আশা করিনি, ঠিক আছে? তুমি সবই জানো, সবই বুঝো, আর সবই তোমার জানা, তোমার কিছুই অজানা না। হ্যাঁ, কিন্তু তারপরে একটা কথা, সেটা হলো যে আপনি যদিও এরকম কিছু করতেছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার মতো করে আপনি একটু সাইড হয়ে যান, দেখেন একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। যদি আচ্ছা ঠিক আপনার আছে। পাশে শুয়ে থাকে, আপনি সাইডে সরে যাবেন। আপনি, আপনাকে যদি কোনো কিছু দিয়ে স্পর্শ করে বা কোনো কিছু যদি চায়, আপনি দেবেন না, তাহলে দেখবেন যে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। পারবে না তো? পারবো, যদি এরকম হয় সে যদি আমাকে আসলে যদি অ্যাভয়েড করে, এভাবে যদি থাকতে থাকি না, তার কাছে আমি আসলে তেমন কিছু চাই না তোমার ভাইয়ের কাছে, বুঝছো? মানসিক শান্তি চাইছিলাম, একটু সময় দিবে, মাসে একদিন একটু ঘুরতে নিয়ে যাবে বাইরে, ঠিক আছে? তো তুমি ভালোবাসবে, যত্ন করবে। তুমি কি সময় দিতে পারবা? আমি পারবো। তাহলে আমাকে একটু সময় দাও। আচ্ছা দেখি, আগে তোমার ভাইয়া যদি না চেঞ্জ হয় তাহলে তোমার সাথে সময় দিব। আরে না, চেঞ্জ হোক আর না হোক সেটা কথা না, তুমি আমার সাথে সম্পর্ক বানাবে কিনা সেটা বলো। তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ, আমি সত্যি বলছি তো, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আর কথা তুমি ধীরে বলতেছো কেন, জোরে বলো। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? তুমি আমার সাথে সম্পর্ক করবা? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখতেছি। বলো।
ভেবে দেখতেছি। না ভেবে দেখতে হবে না, তুমি এখনই আমাকে বলো তুমি আমার সাথে সম্পর্ক করবা কি না এটা বলো। ভেবে দেখার কিছু নেই, ভেবে ভাবার কোনো কিছু নেই। এখানে তুমি আমার বলো। সাথে সম্পর্ক করতে হলে আমাকে কিন্তু অনেক যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, অনেক আগলে রাখতে হবে, পুতুলের মতো করে একদম, ঠিক আছে? একটা শখের জিনিস যেভাবে আগলে রাখে ঠিক সেভাবে আগলে রাখতে হবে। তুমি কি পারবা বলো? অবশ্যই, কেন পারবো না। আর তোমাকে আগলিয়ে রাখতে যা করা সেটা দেবর, আমি আমি করবো। কিন্তু আমি কিন্তু তোমার বিষয়ে শুনছি তুমি 2 মাস 3 মাস করে একটা মেয়ের সাথে থাকো, সম্পর্ক করো, ভালোবাসো, তারপর তাকে ছেড়ে দাও, বুঝছো? এখন ভাবির ক্ষেত্রে যদি এরকম করো তাহলে তো সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি একটু বাইরে যাবো তো, পরে কথা বলি, হ্যাঁ? আচ্ছা ঠিক